যে কথাগুলো বললাম আশা করি সবাই মনে রাখবে। আদরকে যদি কেউ ছিটে ফোটা অসম্মান করে, আমি দায়িত্ব নিয়ে তার সম্মানটা মাটির নিচে কবর দিয়ে দেবো। বিষ্ণুদা, ব্যাগটা ভিতরে নিয়ে যাও। চলো আদর। ইস, আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগে আমার বউয়ের কি হাল করেছে। আমি বাড়িতে থাকলে আমার বউয়ের গায়ে হাত দেওয়ার মজা আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দিতাম। এরপর কেউ আমার বউয়ের গায়ে হাত দিয়ে দেখুক একবার। চলো আদর। দাঁড়াও ইন্দ্র, সূর্য সকলের সামনে ওই ওই কাজের মেয়েটার সামনে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো, তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, একটাও প্রতিবাদ করলে না। তার মানে তুমি চাও আমি অপমানিত হই সকলের সামনে। তোমাকে বাইরের কোনো লোক অপমান করেনি ময়ূরাক্ষী, তোমার নিজের ছেলে তোমাকে অপমান করেছে। সো সূর্য ছেলে বলে 7 খুন মাফ? 7 খুন মাফ বলে কিছু হয় না, একটা খুন করলেও আদালতের শাস্তি পেতে হয়। কিন্তু আজ তো সূর্য তোমাকে অপমান করেনি, তোমার অন্যায়ের প্রতিবাদ করেছে। হোয়াট? আমি অন্যায় করেছি? মাথা ঠান্ডা রাখো ময়ূরাক্ষী। সূর্য যখন তোমাকে কথাগুলো বলছিল আমি প্রতিবাদ করতে পারিনি, তার কারণ তুমি সেই প্রতিবাদের পথ বন্ধ করে দিয়েছিলে। সূর্য যাকে নিজে বরণ করে ঘরে তুলেছে তাকে বাড়ির থেকে বের করে দেওয়ার অধিকার তোমার কেন? আমার তোমার কারোরই নেই। সরি, আমি তোমার কথা মেনে নিতে পারলাম না। সূর্য আগুনে হাত দিতে গেছে, আর সেই আগুনে ওর হাতটা পুড়ে যাবে জেনেও আমি অধিকারের হিসেব নিকেশ করতে পারবো না, কারণ আমি সূর্যর মা। সেই মাতৃত্বের অধিকার ফলাতে গিয়ে তুমি ওর ক্ষতি করছো ময়ূরাক্ষী, আর তার প্রতিশোধ নেবার জন্যই সূর্য সোহাগের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। ও আই সি, তার মানে এই প্রতিশোধ নেওয়ার প্ল্যানটা তুমি সূর্যকে করে দিয়েছো। না ময়ূরাক্ষী, আমি কোনো প্ল্যান করিনি। আমি অবাক হয়ে গেছিলাম, আমি নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে দেখেছিলাম যে ও সোহাগের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। তাই নাকি? তা এতই যদি নির্বাক শ্রোতার মতন তুমি সবটা দেখেই থাকো, তাহলে ওই গোপাল ওর মেয়েকে নিয়ে যখন এই বাড়ি থেকে চলে যেতে চাইছিল, তখন তুমি ওই মেয়েটাকে এতবার রিকোয়েস্ট করে থেকে যেতে বললে কেন বলো তো? ময়ূরাক্ষী জানলো কি করে? আমার মাথার পেছনে অনেকগুলো চোখ আছে ইন্দ্র। এই বাড়িতে আমার নজর এড়িয়ে কিন্তু কেউ কোনো কাজ করতে পারে না, তো মাথায় রেখো। আমি কোনো কাজ লুকিয়ে করিনি আর করব না ময়ূরাক্ষী। হ্যাঁ, এটা ঠিক যে আমি সোহাগকে এই বাড়িতে থেকে যেতে বলেছিলাম, আর তোমাকেও বলছি যেটা হয়ে গেছে সেটা মেনে নাও ময়ূরাক্ষী, নাহলে অশান্তি বাড়বে বই কমবে না। না, কখনো না। আমি ওই সাবস্ট্যান্ডার্ড মেয়েটাকে কিছুতেই মেনে নেব না। আমি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করব, তারপর আমার স্ট্যাটাস অনুযায়ী আমার ছেলের আবার বিয়ে দেব। And that's it. স্ট্যাটাস আর ইগো আঁকড়ে পড়ে থেকেও না ময়ূরাক্ষী, তাতে ক্ষতির বোঝাই বাড়বে, লাভ কিছু হবে না।
অশান্তির আগুন একেবারে দাউ দাউ করে জ্বলে উঠেছে। না না, আগুন নয়, দাবানল।